এখানে কারা কারা দীক্ষা? হ্যাঁ, হ্যালো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিঙ্কু ফ্রম ক্যালিফোর্নিয়া ব্লগে। আরও একবার আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমরা যাচ্ছি, প্রতিবারে যাই, সবসময় দেখা আপনাদেরকে সেই মন্দিরটা। আজকে বিশেষ কারণ হচ্ছে ওখানে একজন গুরুজি আসছেন, সবাইকে দীক্ষা দিবেন দুপুরবেলা। আর এখন বাজে হচ্ছে 4টা, আর দীক্ষা ছিল দুপুরের টাইমটা, পুজো ছিল, আর সন্ধ্যের সময় হচ্ছে কীর্তন। আর আমরা যাচ্ছি সেখানে, আমরা যেহেতু দীক্ষাটা আগে নেওয়া আছে সেজন্য দুপুরবেলা যেতে যাইনি। আর বড় বাবা মাত্র কাছ থেকে আসলো, তাই জন্য যাচ্ছি এখন। এখানে অনেক ভিডিও আছে, তারপরেও শেয়ার করে আসতে ভালো লাগে। আজকে গুরুজি এসছেন। আজকে এই মন্দিরে আসার বিশেষ উদ্দেশ্য হলো বেনারস কাশী থেকে এসেছেন শ্রী শ্যামসুন্দর দ্বারাচার্য মহারাজজি। তো উনি অনেককে দীক্ষা দিবেন এখানে, সেজন্য তার হচ্ছে সংকীর্তন, শ্রীমদ্ ভগবত গীতা এবং মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। তো আমরা সেজন্য আসলাম গুরুজি দীক্ষা দর্শন নেওয়ার জন্য। তো আমরা যখন এসে পৌঁছাই তখন শ্রী শ্যামসুন্দর দ্বারাচার্য মহারাজজি উনি সেখানে আরতি করছিলেন মন্দিরের ভিতর। পর্দা টাঙানো আছে, সেখানে ওনার দীক্ষিতেরা যারা দীক্ষা নিয়েছেন ওনারাও ছিলেন সেখানে। আর এই পাশে চলছে কীর্তন। মহারাজ এসেছে আজকে। চলুন যেখানে ভোগের ব্যবস্থা করা হচ্ছে সেখানটা ঘুরে আসি। এই তো পাপড় ভাজছে, পাপড়। ভালো আছেন আপনি? পাপড় ভাজা খাও। পাপড় ভাজা। তোমার একটা ভজন শুনতে পেলাম না আজকে। কি ভজন? ও তোমরা হ্যাঁ বলেন। দিদিরা খুব কষ্ট করে প্রসাদ রেডি করছে, হ্যাঁ। আমরা ভজন করে এসেছি। এখন ভোজন করে এসেছি, এখন ভজন করব। এখন ভোজন করে ভোজন করে এসেছি, ভোজন এখন করব। ভোজন করেন। হ্যাঁ, আর ভোজন। হ্যাঁ, একটার সাথে একটা কানেক্ট। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমার হাতে গরম গরম পাপড় ভাজা, ভক্তরা সেবা করছেন অনেক কষ্ট করে। আমরা ভগবানের নাম নিয়ে এসেছি, এতক্ষণ ভগবানকে দেখেছি, এবার প্রসাদ পাচ্ছি। এটা নেওয়ার পরে এনার্জির পরে আবার ডাকা হবে। আবার না? শুরু হবে পরের পর্ব ভাগবত পাঠ। হ্যাঁ, এটা তো ভাগবত চ্যানেলে যাবে তো? হ্যাঁ যাবে। থ্যাংক ইউ, আপনার দর্শকদের শুভেচ্ছা। হ্যাঁ, হচ্ছে কি আজকের প্রসাদ, কিছু ফল প্রসাদ, 2 রকমের খিচুড়ি ছিল, একটা মিক্স আর তেমনি সাধারণ, আর হচ্ছে সবজিটা, আর হচ্ছে পাঁপড়। বেশ অসাধারণ হয়েছে এই আজকের প্রসাদগুলো। আমাদের সৌভাগ্য, প্রসাদটা এখন পেলাম না। এখানে কারা কারা দীক্ষা নিচ্ছে? মহারাজ বৃন্দাবন থেকে এসেছেন। লস অ্যাঞ্জেলেস হিন্দু মন্দিরের শ্রী শ্যামসুন্দর দ্বারাচার্য মহারাজের আশীর্বাদ নেওয়ার পর আমরা চলে এলাম রাজীবদার বাসায়। ওখানেও আজকে হচ্ছে শ্রী ভগবত পাঠের আয়োজন করা হয়েছে। মেসো মাসি দাদা বধূরা আমাদেরকে নিমন্ত্রণ দিয়েছেন বা আমন্ত্রণ করেছেন,
সেই সৌভাগ্য হয়েছে আমাদের, সেজন্য অনেক অনেক ধন্যবাদ ওনাদের সবাইকে। গীতা পাঠ শোনার সৌভাগ্য হয়েছে। ব্যাসদেব কিন্তু এটা সংকলন করেছেন, উনি রচনা করেননি। রচনা তো এখানে রচনা যদি বলতে হয় তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তার মুখে নিশ্চিত বাণী এটা। তো সেদিক থেকে তিনি ব্যাসদেব এখানে আরেকটা জিনিস একটু বলা দরকার। আপনারা দেখবেন যে গীতায় 18টি অধ্যায়, কুরুক্ষেত্রের যুদ্ধ 18খানি সৈন্য, যুদ্ধ হলো 18 দিন, এবং আমরা যে মালা জপ করি এখানে 108টি মালা, 108টি মালা দেখবেন যে মাঝখানে 108 অর্থাৎ শূন্য বাদ দিলে কি হয়, 18 হয়। তাহলে 18 থেকে ভগবান ব্যাসদেব এত প্রাধান্য কেন দিলেন? আমি যে 45 মিনিট কুরুক্ষেত্রে, সেটাই হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। তো তাহলে এই হচ্ছে ব্যাসদেব, এই হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, এই হচ্ছে অর্জুন, আর এই হচ্ছে আমরা সমাজে আজকে ওর যে কথা বলতে গেছিলাম যে ভাগবত আলোচনাটা কিন্তু বর্তমান সমাজে কঠিন। কোন গুরুজিরা বলে থাকেন যে বর্তমান সমাজে ভাগবত আলোচনা করাটা ঠিক না, কারণ এই কলিযুগের মানুষের জন্য ভাগবত নয়। কেন নয় আপনারা জানেন? মাসির বাসায় আমরা সবাই আসছি, মাসির বাসায়, আসলে বাসায়। হ্যাঁ আসছি। উনি গীতা পাঠ করুন, এতক্ষণ শুনলাম, এখন কীর্তন হবে। এবং মাসি, দাদা, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের আমরা গোবরক্ষ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ওম কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। হরিলুট হরিলুট হরি বল। চিরা প্রসাদ, চিরা কলা দই আর কি। বাটি দিব আন্টি তোর বাড়ি যাই কত দিন হরে কৃষ্ণ। Is okay. এটা হচ্ছে গত সপ্তাহের 21 তারিখ, জুলাই 21 তারিখ, প্রথম সোমবার শ্রাবণ মাসে। তো মা, মিল্লু বৌদি, ছোটো বৌদি, আমরা আর অনেকে গেল সেখানে শিব ঠাকুরকে স্নান করানোর জন্যে। আর এটা সেই ভিডিও আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু এখন চলছে শ্রাবণ মাস হিন্দুদের জন্য খুবই একটা বিশেষ মাস, কারণ এটা শিব ঠাকুরের মাস। আর এই মাসে প্রতি সোমবারে শিবের আরাধনা করা হচ্ছে, আমরাও চেষ্টা করছি শিবের আরাধনা করার জন্য। তো এইসবের জন্য আমি এখানে কয়েকটা ব্লগ একসাথে দিয়ে দিলাম ভিডিও। আজকে হচ্ছে সোমবার, এখানে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার, আর এখন বাজে হচ্ছে প্রায় 10টা। আমরা পরিবারের সবাই চলে আসছি শিব ঠাকুরকে স্নান করানোর জন্য। মাকে একটু দেখাও। আজকে আমরা এসেছি হচ্ছে ভ্যালি হিন্দু মন্দিরে, গত সোমবারে গিয়েছিলাম হচ্ছে আমাদের লক্ষ্মীস মন্দিরে। সবগুলো ভিডিও একসাথে নিয়ে এসে একটা ভিডিও হবে, একটা ব্লগ হবে, জন্য শিব ঠাকুরকে দর্শন করে আসি। মা মন্দিরে এসে প্রথমে চলে আসলেন ঠাকুরকে দর্শন করার জন্য ভিতরে। আর কৃষ্ণ ঠাকুরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেহেতু জন্মাষ্টমী আসছে সামনে। धियादेव उदितामृतगुरुभगवतनन्दम आनन्दमपरिवेः सिन्धु पृथिव्युदित्योः आकृष्णे शावर्तमानो जिवेशन् व्रतं वर्धन् च कीर्णशिवेन सवितार्थेन देवतादिभूतानि पश्यन् ॐ भूर्भुवः स्वः हरिः ओं
नमस्ते रुद्रमन्यव उदोदयघवे नमः राहुव्यामरुवे नमः या देवदर्शिवदर्शनगुरवगहिरे या रतन्वासुन्दरविष्णुगहे या मेघन्दृशन्दरविवरदगवे शिवाङ्गृतङ्गुरुमायुगुरुवेद शिवे नमजात्मना कनिष्ठ्याय पूर्वजाय नमः मध्यमाय प्रसन्नाय नमः प्रसन्निकाय नमः कृष्णाभावदेशतनामरे नमो नमः सहमानादिव्यान अभिधिङ्गनोदये नमो नमः विजयरुपर्याकुकभास्तमे नमो नमः नमो निजयप्रदाय नमोदये नमो नमः भञ्जले परिभञ्जले स्थायुनानन्दे नमो नमः ॐ पञ्चदिवसान्निकायवस्तनमदे नमो नमः दशनामदे नमो विष्णुनामदे नमो नमो नमः श्रीमद्भगवद्गीतामदे नमो नमः पूर्णामदे नमः ॐ विष्णुदेवदानन्दे नमो नमः মাথা ঘুরছে মাথা ঘুরছে কেন দোলাই করলাম কি সেটা ঝুলন 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 হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম নতুন একটা কালারের জন্মাষ্টমী উপলক্ষে গণেশ চতুর্থী সব তারপর শিব শ্রাবণ মাসের অবশ্য 27 তারিখে হবে গণেশ চতুর্থী নতুন একটা কালারের জন্মাষ্টমী উপলক্ষে গণেশ চতুর্থী সব তারপর শিব শ্রাবণ মাসের অবশ্য 27 তারিখে হবে গণেশ চতুর্থী হরে রাম 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 একটা ভ্যালি হিন্দু টেম্পল এর 29 তারিখে মঙ্গলবারে বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটির উদ্যোগে বারব্যাংক সায়েন্টোলজিতে রাধাকৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা হবে সেই উদ্দেশ্যে একটা কীর্তন রাখা হয়েছে। তো আমরা সেজন্য আসলাম কিছু মিষ্টি কিনতে ঠাকুরকে দেওয়ার জন্য। মাকে নিয়ে এলাম একটা ইন্ডিয়ান দোকানে, ইন্ডিয়ান সুইটস অ্যান্ড স্পাইস এই দোকানটার নাম। সকালে ডক্টর ছিল, ডক্টর চেক আপ করিয়ে এখানে নিয়ে আসলাম সারপ্রাইজ দেওয়ার জন্য মাকে। হ্যালো হ্যালো সবাইকে নমস্কার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই জন্য বলছি হরে কৃষ্ণ। প্রথমে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিঙ্কু ফ্রম ক্যালিফোর্নিয়া ব্লগে আরও একবার। এখন বাজে হচ্ছে 7:49, আজকে হচ্ছে মঙ্গলবার 2025। আর আমরা যাচ্ছি হচ্ছে বারব্যাংক সায়েন্টোলজি, একটা চার্চ যেটা বেঙ্গলি অফ হিন্দু সোসাইটির উদ্যোগে আজকে রাধাকৃষ্ণ প্রাণ প্রতিষ্ঠা হবে এবং নাম সংকীর্তন। নতুন দুর্গা ঠাকুর আসছে, নিয়ে আসছে। হাই, আমরা সবাই কার্পুল করে যাচ্ছি। তো বদি যাচ্ছে, রাজশ্রী যাচ্ছে, আমরা পরে আবার আসবে হচ্ছে ম্যাগের মা, মিলবদি আর হচ্ছে ম্যাগ। আমরা পিছনে বেঞ্চের স্টুডেন্ট, আসলে কৃষ্ণ ঠাকুরের দয়া আমরা আসতে পারলাম। তুমি আসতে পারতো, আমাদের বেশি খুব ভালো লাগছে, বুঝছো? আমার দিকে দেখাও একটু। আমার সাথে তারা মানে সুন্দর অনুষ্ঠান কখন শুরু করে ঠাকুরের প্রতিষ্ঠা, এটা ভালো দিন আর খুব ভালো লাগতেছে। কালকেও বন্ধ আছে, নাচতে পারলাম জিনিস। আমি একটা করছিলাম কিন্তু বিভৎস বক্ষ পূর্ণাঙ্গম বিরোধ বল দলচ্ছ
শৌরিক বৈকুণ্ঠম পুরুষ উত্তম বাসুদেব ঋষিকেশম মাধব লোকেশম শ্রী বিক্রমম নারায়ণ চতুর্বাহু শঙ্খচক্র গদাধরম পীতাম্বরম ধরম নিত্যম বনমালা বিভূষিতম বৎস শঙ্খম জগৎ বীর চট্টলার সংগ্রামী জনতা। শেষ পাল্লার শেষ শেষ ওগুলো কি এখন ভিডিওর মতো? কীর্তন শেষে প্রসাদের আয়োজন। প্রসাদও অনেক অসাধারণ হয়েছে, খুব স্বাদ হয়েছিল প্রসাদ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। কৃষ্ণ ঠাকুর আপনাদের সবার অনেক মঙ্গল করুক। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। সেই পর্যন্ত টাটা। খিচুড়িটা অনেক ভালো হয়েছে। সবগুলো রান্না Hi. Do you like it? Yeah? Okay. कहीं ना कहीं मनमोहन